টি-20 বিশ্বকাপে ফিরতে পারে তামিম ইকবাল, বাদ পড়ছেন মেহেদী হাসান মিরাজ ও আনামুল হক বিজয়। টি-20 বিশ্বকাপে কোন 15 জন থাকছে, এই নিয়ে যা বললেন প্রধান নির্বাচক। হ্যাঁ প্রিয় দর্শক, তাই বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। মেহেদী হাসান মিরাজ বাংলাদেশ দলের নিয়মিত একজন খেলোয়াড়, তবে ওয়ানডে ও টেস্টে নিয়মিত হলেও বেশ অনিয়মিত টি-20 ক্রিকেটে। তবে ধারণা করা হয়েছিল টি-20 বিশ্বকাপের দলে মিরাজ থাকতে পারে, কেননা টি-20 সিরিজে একাদশে না থাকলেও নিয়মিতভাবেই তিনি সিরিজগুলোতে পার্টিসিপেট করেছেন। তবে আসন্ন বিশ্বকাপে মিরাজের না থাকা নিশ্চিত করেছে, এমনকি ব্যাকআপ ওপেনার হিসেবে সাইড বেঞ্চ গরম করা প্রতিটি সিরিজে আনামুল হকও বাদ পড়ছে। ঘরোয়া লিগে বরাবরই ভালো করলেও জাতীয় দলে নিজের সকল সুযোগ পেয়েছিল, তার কোনোটাই কাজে লাগাতে পারেনি। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে সোমবার ইনজুরিতে কনকাশন সাব হিসেবে মাঠে নামে তানজিদ হাসান তামিম, সেখানে 82 রানের এক দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই ম্যাচ দিয়ে তিনি সবার মন জয় করেছেন, ফলে আনামুল হক বিজয় তার জায়গা হারিয়েছে। কিন্তু সবথেকে বড় চমক হচ্ছে তামিম ফিরছে টি-20 বিশ্বকাপে। এই নিয়ে জাতীয় দলের প্রধান নির্বাচক বলেন, আমরা সবসময় চাই তামিম জাতীয় দলের হয়ে খেলুক, সে আবারও জাতীয় দলে ফিরুক। তার সাথে আমাদের ঈদের পরে আলোচনা আছে, সেখানে কিছু শর্ত দিয়েছে তামিম, আমাদেরও কিছু শর্ত রয়েছে। এই সকল বিষয়ে সবকিছু মিটমাট হয়ে গেলে আমরা আশা রাখছি টি-20 বিশ্বকাপের আগেই সে আমাদের দলে যোগ দিবে। এমনকি আমেরিকার সাথে যে টি-20 সিরিজটা আছে সেখানেও তামিম ফিরতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক। তো প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন টি-20 বিশ্বকাপের আগেই কি তামিমকে ফেরানো উচিত? কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।